হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মেহেদি ফ্রম মিস্টার নলেজটিক। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। বেশ কিছুদিন পর আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। যেহেতু সময়টি দীর্ঘ ছিল, তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই ভিডিওটি পেয়ে যাবেন 2023 এবং 24 সালের মধ্যে যে ডিজাইন ট্রেন্ডগুলো সর্বোচ্চ চলবে তার নাম এবং সেগুলো কিভাবে করতে হয় তার বিস্তারিত সব। তাই এই ভিডিওটি স্কিপ করলে আপনি মূল্যবান কিছু হারাতে চলেছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 5টি ডিজাইন ট্রেন্ড যা 2023 এবং 24 সালে বিপুল পরিমাণে দেখা যাবে, যা আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথম ডিজাইন প্যালেটটির নাম ইন্টারেক্টিভ ডিজাইন। ইন্টারেক্টিভ ডিজাইন যেটা আপনার ডিজাইন জগতে বিপুল পরিবর্তন নিয়ে আসবে। আগে যেমন আমরা টাইটেলগুলো উপরে লিখতাম এবং এর ফিচারগুলো নিচে লিখতাম, তো ইন্টারেক্টিভ ডিজাইনের মধ্যে টাইটেলের ভিতরেই ফিচার লেখা থাকবে এমন ভাবে যেন আপনারা কিবোর্ড বা মাউসের মধ্যে আপনারা হভার করছেন। তো এটার যে ডিজাইন প্যালেটটা সেগুলো আমরা বিস্তারিত জানবো পরবর্তী স্টেপগুলোতে। রেট্রো প্যালেট ডিজাইন, এটা হলো একটি কালার প্যালেট যেটা আমরা ইউজ করে থাকি নর্মালি হাই শেড, লো শেড। তো এটা থাকবে আপনার রেট্রো কালার প্যালেট, সেটা আপনারা কিভাবে ব্যবহার করবেন সেগুলো আমরা জেনে ফেলবো। শেপ স্টাইল ডিজাইন, এটা হলো আপনার যেমন বিভিন্ন শেপ, রেক্ট্যাঙ্গেল, রাউন্ডেড শেপ, যে শেপগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি, সেই শেপগুলোর মধ্যে একটি নতুন ডিজাইন ট্রেন্ড আসবে 2023 এবং 24-এর মধ্যে। ডার্ক ডিজাইন আছে। ডার্ক ডিজাইনটা হলো আপনার আমরা নর্মালি ডিপ কালারগুলোর মধ্যে উপর যে টেক্সটটা ইউজ করি অথবা কোনো শেপ ইউজ করি সেটা আমরা লাইট কালার ইউজ করে থাকি, কিন্তু এখন ডিপের মধ্যে ডিপ কালার, যেমনটা আমাদের ডার্ক স্কিন মুড আছে, ডার্ক স্কিন মুডের মধ্যে আমরা বোল্ড কালারগুলো দিয়ে আমরা হাইলাইট করে থাকি, সেভাবে ডার্ক ডিজাইনটা করা হয়। তো আমরা বিস্তারিত জানতে থাকবো আস্তে আস্তে। আরেকটা আছে আপনার স্টিকার স্টাইল ডিজাইন। এটাও অনেকটা আপনার ইন্টারেক্টিভ ডিজাইনের মতো। এই ডিজাইন প্যালেটটা আপনার দেখাবে যে স্টিকারের মতো করে কিভাবে আপনার ফিচারগুলো আপনাদের ক্লায়েন্ট অথবা আপনার কাস্টমারকে কিভাবে শো করতে পারেন। তো এই 5টি ডিজাইন যদি আপনারা শিখে ফেলেন তাহলে আপনার আগামী 2 বছর আর কোনো দুশ্চিন্তা করতে হবে না। এই ভিডিওতে আমরা ইন্টারেক্টিভ ডিজাইন কিভাবে করতে হয় তা নিয়ে বিস্তারিত জানবো। আপনাদের রেসপন্স ভালো হলে পরবর্তী ভিডিওতে ধাপে ধাপে আরো 4টি ডিজাইন সম্পর্কে জেনে ফেলবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং একটি ডিজাইন স্টাইল আজকে শিখে ফেলুন। তো এখন আমরা ফটোশপের মধ্যে চলে যাব এবং ইন্টারেক্টিভ ডিজাইন কিভাবে করতে হয় সেটা আমরা জেনে ফেলবো। চলে আসলাম ফটোশপে আসার পর আমরা যে 5টি ডিজাইনের সম্পর্কে জেনেছি তার মধ্যে 3টি ডিজাইন দিয়ে একটি ব্যানার তৈরি করা হয়েছে অলরেডি। সেই ব্যানার থেকে আমরা একটু ডিজাইনের একটু আইডিয়াটা নিয়ে নিই। তো ব্যানারটা আমরা আগে দেখি, তারপর কিভাবে করতে হয় তার সেই স্টেপে চলে যাই। তো ব্যানারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যানারটি আপনার নিউ ট্রেন্ডে করা হয়েছে। এই ব্যানারটি আপনার যে টাইটেলটা দেওয়া হয়েছে সেই টাইটেলের মধ্যে ফিচারগুলো অ্যাড করা হয়েছে। তো আমরা যদি একটু জুম ইন করে দেখি, তো এখানে দেখতে পাচ্ছেন আপনার যে টাইটেলটা দেওয়া আছে জিম টাইপের একটি ব্যানার। তো এটার মধ্যে আপনার ফিচারগুলো যেমন থাকে, যেমন বেস্ট ট্রেনার অ্যাভেলেবেল, ফ্রি লকার, কিকিং বক্স রুম, দেন আপনার 7 days ফ্রি ট্রেনিং। তো এই 4টা ফিচার আপনার টাইটেলের মধ্যে দেওয়া আছে এবং এটা এমনভাবে শো করছে যেন আপনার মনে হচ্ছে এই ওয়েটের উপর মাউস পয়েন্টটা রাখলেই যেমন আপনার এটা উপরের দিকে চলে আসছে। তো এই ডিজাইনটা হলো ইন্টারেক্টিভ ডিজাইন। ইন্টারেক্টিভ ডিজাইনটা হলো আপনার টাইটেলের মধ্যেই। আর এইখানে যে আপনি ছবিটা দেখতে পাচ্ছেন সেই ছবিটা দেখেন আপনার শেপগুলোর মধ্যে দিয়ে ছবিটা চলে আসছে। তো এই শেপগুলোর মধ্যে যে ছবিটা চলে আসছে সেই শেপগুলোকে আপনার আলাদা আলাদা ডিজাইনে করা হয়েছে এবং সেটার মধ্যে ছবিটা ইনপুট করা হয়েছে, যেটাকে আমরা বলে থাকি ক্লিপিং মাস্ক। তো এটা কিভাবে করতে হয় সেটা আমরা জানবো পরবর্তী ভিডিওতে। এটাকে বলা হয় আপনার শেপ স্টাইল ডিজাইন। এবং এটার মাঝে আপনি দেখেন এখানে যে কালার ইফেক্টটা ব্যবহার করা হয়েছে এটা আপনার রেট্রো প্যালেট কালার স্টাইল। তো এই কালার স্টাইলটা আপনার রেট্রো টাইপের কালারগুলোতে হয়ে থাকে। তো এই কালার প্যালেটটা আপনার সেম এই ব্যানারে ইউজ করা হয়েছে। তাহলে এই সেম একটি ব্যানারে আপনার 3টি ডিজাইন স্টাইল ব্যবহার করা হয়েছে। তো এটা দেখানো হয়েছে এবং বাকি থাকবে হলো স্টিকার ডিজাইন এবং আপনার আরেকটি পার্ট আছে যেটা হলো আপনার ডার্ক স্টাইল ডিজাইন।
তো এই ডিজাইন প্যালেটগুলো আমরা আলাদা আলাদা করে শিখব। তো আজকে যেহেতু আমরা ইন্টারঅ্যাক্টিভ ডিজাইন নিয়ে আলোচনা করব, তাহলে এই টাইটেলটা কিভাবে আমরা মেক করেছি, টাইটেলটাই হলো ইন্টারঅ্যাক্টিভ ডিজাইনের মেন পার্ট। তো টাইটেলটা কিভাবে আমরা তৈরি করেছি সেটা আমরা আপনার সামনে তৈরি করে দেখাবো। তো আমরা এই টাইটেলের যে মেন টেক্সটটা আছে সেই টেক্সটটা আমরা একটি আলাদা ট্যাবে নিয়ে নিই। তো আলাদা ট্যাবে নেওয়ার পর এটা কালারটাকে আমি ব্ল্যাক করে দিই বর্তমানে। তার আগে আমরা ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে লেয়ার প্যালেট থেকে আমরা সেই ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে নিই। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা সলিড কালারে যে আমরা ব্ল্যাক নিয়ে নিই, যেটা আমরা নিয়েছিলাম। ব্ল্যাক নেওয়ার পর আমরা টেক্সটটা অবশ্যই চেঞ্জ করতে হবে। সেই টেক্সটগুলোকে সিলেক্ট করে আমরা টেক্সটের কালারটা হোয়াইট করে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন টাইটেলটা চলে আসছে। তো এখানে আমরা এটাকে একটু বড় করে নিই। এই টাইটেলটা আপনার 2D স্টাইল বা শেপে আছে, সেটাকে আমরা 3Dর মতো একটি লুক দিব এবং ইন্টারঅ্যাক্টিভ ডিজাইন তৈরি করে ফেলব। তো এটার মধ্যে আমরা একটি আলাদা শেপ নিয়ে নিই। শেপটা নেওয়ার জন্য আমরা কিভাবে কাজ করতে হয় সেটা আমাদের সবারই জানা আছে। তো এই শেপটা আমি এখানে নিয়ে নিলাম। এই শেপটার একটি কালার আমি রেট্রো কালারে রাখি। রেট্রো কালার স্টাইল আপনার যে কোনো কালার নিতে পারেন, কালারের সাথে ইন্টারঅ্যাক্টিভ ডিজাইনের কোনো সম্পর্ক নেই। ইন্টারঅ্যাক্টিভ ডিজাইনটা হলো আপনার হাইলাইট করে আপনার ফিচারগুলো টাইটেলের মধ্যেই শো করা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি শেপ নিয়ে নিয়েছি এবং এই শেপটা দেখেন বর্তমানেও কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা ওয়েটের সাথে কানেক্টেড। তো এটার জন্য কানেক্ট করার জন্য আমাদের একটি অ্যারো চিহ্ন ব্যবহার করতে হবে। কাস্টম শেপে গিয়ে আমরা অ্যারো চিহ্নটা নিয়ে নেব, সবারই এটা আপনার জানা আছে। তো এখান থেকে অ্যারো চিহ্নটা আপনারা নিয়ে নিতে পারেন, আর যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা এই শেপটা ইউজ করতে পারেন। সেটা হলো আপনার পলিগনাল টুল। পলিগনাল টুলটা আমরা এখানে ব্যবহার করে নিলাম। তো এটাকে এভাবে হাইলাইট করতে হবে যেমন মনে হচ্ছে এটা বের হয়ে যাচ্ছে ভিতর থেকে। তো এই দুইটার মধ্যে আমাদের আরও অনেক কাজ করতে হবে, যে কাজগুলো আপনারা জানেন অলরেডি, যে এটার মধ্যে আমরা শ্যাডো ইউজ করবো। শ্যাডো ইউজ করলে অবশ্যই এটা বোঝা যাবে যে এটা প্রপারলি আপনার যে উপর দিকে চলে আসছে। তো শ্যাডোটা আমরা ইউজ করে দিই। শ্যাডোটা এখানে আমরা শ্যাডোর কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই। ডিপের মধ্যে দিয়ে হালকা একটু অপাসিটিটা বাড়িয়ে দিই। তো এখানে দেখেন আপনার শ্যাডোটা ইউজ করা হয়েছে। এখন আমরা আউটার গ্লো দেব, যেমন এটাকে মনে হয় যে উপর দিকে ভেসে আসছে। আউটার গ্লোর কালারটা কিন্তু আমরা যে শেপটা নিয়েছি শেপের কালারেই দেব। তো শেপের কালারে দিয়ে আমরা অপাসিটিটা একটু কমিয়ে দিই এবং এটাকে ওকে করে দিই। ওকে করে দেওয়ার পর আমরা সেই ইফেক্টটাই আমরা আবার এই অ্যারোর মধ্যেও দিয়ে দিই। তো ইফেক্টটাকে আমরা ধরে এটার উপর আমরা অল্টার ক্লিক করে এটার আরেকটা শেপের মধ্যে দিয়ে দিলাম, তাহলে সেম ইফেক্টটা এই শেপের মধ্যেও চলে আসবে। এখন দেখেন একটু ওপর দিকে চলে আসছে। তো এটার মধ্যে আমরা এখানে যে টাইটেল দেওয়া ছিল বেস্ট ট্রেনার অ্যাভেলেবেল, সেই জায়গাটা আমরা নিয়ে নেই। বেস্ট ট্রেনার অ্যাভেলেবেল এই জায়গাটাকে আমরা এখানে বসিয়ে দিই। তো এটা সাইজটাকে আমরা অ্যাডজাস্ট করে দিই। তো এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে টেক্সটটা দিয়ে দিবেন। এবং এখন আপনারা যদি দেখেন একটু জুম আউট করে, তো দেখেন আপনার ফিচারটা কিন্তু আপনারা বলে দিলেন অলরেডি, এবং তার সাথে সাথে আপনার যেই হাইলাইটটা ছিল সেটা আপনার টাইটেলের মধ্যেই চলে আসছে। সেটা এক্সট্রা করে আপনার নিচে ফিচার লেখার কোনো প্রয়োজন হয়নি। তো এখন শর্ট টাইমের মধ্যে কাস্টমার তো আপনার একেবারে বড় ফিচার অথবা এগুলো পড়তে চায় না। তো এটাকে আপনার নতুনভাবে তাদেরকে সেম ফিচারগুলোই পড়াবো কিন্তু নতুন স্টাইলে।
তো এখানে দেখতে পাচ্ছেন এই বেস ট্রেনার হয়ে গেল। তারপরে এইভাবে করে সবগুলো সেম ভাবে আপনারা করে নেবেন। তো এইগুলো টাইটেল আপনার জয়টা ফিচার থাকবে, এটার মধ্যে আমি 4টা ফিচার অ্যাড করেছি। আপনারা যদি আরও ফিচার অ্যাড করতে চান সেই ফিচারগুলো অ্যাড করে টাইটেলের মধ্যে শো করবেন, এক্সট্রা করে আর কোনো ফিচার অ্যাড করবেন না, তাহলে আপনার ইন্টারেক্টিভ ডিজাইনের কাজ হয়ে যাবে। বাকি আপনার ছবি কীভাবে অ্যাড করবেন সেটা আপনার ব্যাপার, আপনারা যে এভাবে ডিজাইন করে এসেছেন সেভাবে করতে পারেন, কিন্তু ইন্টারেক্টিভ আপনার টাইটেলের মধ্যেই সমাপ্ত। আপনার এক্সট্রা অন্য কোনো জায়গায় অ্যাড করলে সেই ডিজাইনটা আপনার এলোপাথালো হয়ে যাবে। তো এভাবে না করে আপনার টাইটেলের মধ্যেই আপনার যত ফিচার আছে সব ফিচারগুলোকে সুন্দরভাবে হাইলাইট করে দেবেন। এবং এটার মেইন পয়েন্টটা হলো আপনার কালার, যে কালারটা আপনি সিলেক্ট করেছেন সেই কালারটা যেমন হাইলাইট কালার হয়, যেমন আপনার বুঝতে কাস্টমারদের কোনো অসুবিধা না হয়, যেমন সেটা তার চোখে পড়ে যায় এবং সেই ফিচারগুলো পড়ে নিতে পারে। তো এটাই হলো আপনার ইন্টারেক্টিভ ডিজাইনের মেইন পার্ট। আর আপনারা যদি এখন এই ইন্টারেক্টিভ ডিজাইনটা শিখে ফেলেন, সেটা আপনার প্র্যাকটিস করেন, তাহলে ভবিষ্যতে আপনার ডিজাইন মডেল নিয়ে কোনো সমস্যা হবে না আশা করি। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যদি আপনি আমার সাথে কানেক্ট করতে চান তাহলে এখানে আমাদের ইনস্টাগ্রাম দেয়া আছে, ইনস্টাগ্রাম মিস্টার নলেজেস্টিক লিঙ্ক দেয়া থাকবে, আরও কানেকশন যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো দেয়া থাকবে। সেই লিঙ্কে গিয়ে আপনারা আমাকে ফলো করতে পারেন, আমাকে ডিএম করতে পারেন অথবা ফেসবুকে নক করতে পারেন, আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। আর যদি আপনারা আরও ধাপে ধাপে জানতে চান যে কিভাবে আরও যে ডিজাইনগুলো আছে, আমি চাই আপনাদেরকে বলতে, তারপর আপনাদের রেসপন্সের উপরেই আমি ছেড়ে দিলাম। তো আপনাদের রেসপন্সটা যদি ভালো আসে তাহলে আমি আরও 4টা ডিজাইন স্টাইল নিয়ে এভাবে বিস্তারিতভাবে বলে দেব। তো আজকে এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।